আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 29 অক্টোবর বুধবার রাজশাহী সিটি হাটের থেকে দেখাচ্ছিলাম। আমি যখন হাটে প্রবেশ করছি তখন মোটামুটি দুপুর গড়িয়ে গেছে, দুপুরের পরে কিন্তু আমি হাটে ঢুকছি। ভিউয়ার্স, পূর্ব পরিকল্পনা অনুযায়ী কথা ছিল আমরা হাটের গাড়ির ভাড়া জানাবো। অনেকে দূর দূরান্ত থেকে আমাকে কিন্তু বলেন যে আপনারা সিটি হাটে আসবেন, গাড়ির ট্রাকের ভাড়া কেমন কি আপনারা জানতে চাচ্ছিলেন। তাদের জন্য কিন্তু আমরা আজকে প্রথমে গাড়ি ভাড়াটা জানিয়ে দেবো। ভিউয়ার্স, আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো, আমাদের উজ্জ্বল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? উজ্জ্বল ভাইয়ের পরিচয়? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। উজ্জ্বল ভাইয়ের পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় বললে এইভাবে বলতে হয়, হাটের ইজারদার আমিন, অনেকে নাম শুনেছেন, উল্লেখযোগ্য ইজারদারের মধ্যে তিনি একজন। তারই অ্যাসিস্ট্যান্ট হিসাবে থাকেন উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাই তার আমিন মামার অনেকগুলো গাড়ি কিন্তু আছে। ইজারদার আমিন সাহেবের কিন্তু বেশ কিছু গাড়ি আছে, 5-6টা মতো। সেই গাড়িগুলো কিন্তু ভাই নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে। তো ভাইয়ের কাছ থেকে যদি আপনারা কেউ গাড়ি নেন তাহলে একেবারে নিরাপদ, যেটাকে বলা হয় নিরাপদ গাড়িটা আপনারা পাবেন। আর এছাড়াও কিন্তু আরও অন্য অন্য এজেন্ট যেমন সোহেল, আনার, এদেরকেও পেয়ে যাবেন আপনারা হাটের মধ্যে। বাবলু, এরাও কিন্তু গাড়ি দেয়। তো আমি অবশ্যই উজ্জ্বল ভাই নাম্বারটা বলে দেবো, তার আগে ভাড়াটা যা জানি। উজ্জ্বল ভাই, আপনি একটু ভাড়া বলবেন। আপনি একবারে টাঙ্গাইল থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম, ফেনী, খুলনা সবগুলো ছোট গাড়ি এবং বড় গাড়ি দেখছিলেন রাজশাহী সিটি হাটে কিন্তু সব ধরনের গাড়ি আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে বড় গাড়ি, ওই পাশে দেখা যাচ্ছে একটা ছোট গাড়ি যেখানে 10টা গরু নিতে পারবেন। আমরা 2টা গাড়িরই ভাড়া জানাবো। উজ্জ্বল ভাই একটু খুব সংক্ষেপে আমাদেরকে ভাড়া জানান। ভাড়া আমাদের বর্তমান বড় গাড়ি 18,000, জিঞ্জিরের ভাড়া। হ্যাঁ, বড় গাড়ি 18,000। হ্যাঁ, আর ছোট মিডিয়াম গাড়িগুলো হবে 16,000, 14,000। আচ্ছা, এরকম 15,000। আচ্ছা, বাজার যেরকম নিয়ন্ত্রণ করে, তবে আমাদের কাছ থেকে গাড়িটা নিলে যত রেটে দেওয়া আছে, চিপ রেটে, আচ্ছা, সেভাবে আমরা আপনি একটা লিস্ট করেছেন, আমরা একটু লিস্টটা দেখি। ভিউয়ার্স, আপনার সরাসরি অল্প সংক্ষেপে জানানোর জন্য লিস্টটা আমরা দেখাচ্ছি। এখানে উনি প্রথমে ছোট গাড়ি এবং বড় গাড়ি দেখাচ্ছিল, আপনারা দেখে নেবেন। ঢাকা জিঞ্জিরা 18,000 বড় গাড়ি, ছোট গাড়ি 15,000। নারায়ণগঞ্জ 19,000 বড় গাড়ি, ছোট গাড়িটা কিন্তু 16,000 পড়বে নারায়ণগঞ্জে। গাবতলী যদি নেন 17,000 বড় গাড়ির জন্য পড়বে, আর 14,000 পড়বে হচ্ছে ছোট গাড়ির জন্য। দেওহাটা 16,000 বড় গাড়ি, ছোট গাড়ি 14,000। কুমিল্লা ছোট গাড়ি 24,000, বড় গাড়ি 24,000, ছোট গাড়ি 21,000। চট্টগ্রাম 28,000 বড় গাড়ি, ছোট গাড়িটা হচ্ছে 20,000 না 24 দিয়েছেন, 24,000। নোয়াখালী 28,000, ছোট গাড়ি 24,000। ফেনী বড় গাড়ি 28,000, ছোট গাড়ি 24,000। সিলেট বড় গাড়ি 30,000, ছোট গাড়ি 26,000। এই ছিল ভাইয়ের রেট। এছাড়াও আপনি আমাদেরকে বলেন ময়মনসিংহ ছোট গাড়ি কেমন? ময়মনসিংহ আপনার যাবেন হয়তো 12,000, 14,000। 12-14,000। আর এইদিকে কেরানীগঞ্জের কত? কেরানীগঞ্জে তো আপনার প্রায় বড় গাড়ি যদি কেরানীগঞ্জ দিলেন, হ্যাঁ, তাহলে 26-27-এর মধ্যে পড়বে। 26-27-এর মধ্যে। ভোলা থেকে এক ভাই বলছিল যে বড় গাড়ি কত পড়বে ভোলা? কিন্তু ভোলা তো আমাদের গাড়ি দিইনি, ভোলা গাড়ি দিন না, তারপর আনুমানিক একটা রেট বলতেই হবে। ভোলা ধরেন 30-32 হাজার যাবে। ভোলা তো মেলা দূর রাস্তা, 30-32। আবার টিপও পাওয়া যায় না? হ্যাঁ, টিপও পাওয়া যায় না, ভোলা টিপও নাই। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন। 013 141 141 99 55 ভিউয়ার্স, এছাড়াও কিন্তু অনেকে বলে যে একটা বা 2টা গরু কিনতে আসবেন ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, তারা কি করবেন? তো তাদের জন্য একটাই নির্দেশনা, আপনারা নিশ্চয় জানেন নিরাপত্তাজনিত ঝুঁকিতে কিন্তু যে একটা কিনতে আসবে সেও ঝুঁকিতে থাকবে, এবং যার সঙ্গে মিল করবেন সেও কিন্তু ঝুঁকিতে থাকবে। এর জন্য উপযুক্ত প্রমাণ, আমি ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, উপযুক্ত নিরাপত্তা বা একেবারে পরিচয় দিয়ে যদি আপনি আসতে পারেন, অবশ্যই আপনি গাড়ি মিল পাবেন সিটি হাট থেকে। 2 বা 2,500 বা সর্বোচ্চ 3,000 পর্যন্ত ভাড়াতে আপনি চলে যেতে পারবেন মিল করে সহজে। কিন্তু সেক্ষেত্রে উপযুক্ত প্রমাণ দরকার, আপনার পরিচয়টা দরকার। দেখা যাচ্ছে স্থানীয় কোনো বড় চেয়ারম্যান, মেম্বার, এরকমের রেফারেন্সে আপনি দিয়ে নিয়ে যেতে পারেন। অনেকে কিন্তু ফরিদপুর ভাঙ্গা লাইন এদিক থেকে কিন্তু বলেন। ভাই একটু বলেন ফরিদপুর লাইনের এদিক থেকে কেমন? রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি যদি আপনার মিডিয়াম গাড়িটা না হয়, যদি 10টা করে নিয়ে যাবে, হ্যাঁ, সেক্ষেত্রে তো 22,000-20,000 টাকাতে পাঠানো যাবে। 22-20-এ পাঠানো যাবে মিডিয়াম গাড়িটা। মানে আমরা যে দেখতে পাচ্ছি ওইটা। আর ছোট পিকআপ গুলোর ভাড়া তো আরো কম নাকি? ছোট পিকআপ গুলো তো 10-12,000 টাকাতে পাঠানো যাবে, চলে যাবে। আচ্ছা, ধন্যবাদ। অনেকে 4-5টা গরু নিতে আসেন, তারা কিন্তু ওই ছোট পিকআপ গুলো পেয়ে যাবেন। তো বিশেষ কথা না বাড়িয়ে আমরা কিন্তু হাটে আমরা আপনাদের কাছে ছোট গরুগুলো দেখাবো কিছুক্ষণ, এরপর সুন্দর গরুগুলো দেখাবো। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আপনাদেরকে আমরা ছোট গরুগুলো দেখাবো বলেছিলাম। আমরা অবশ্যই 5-10 মিনিট ছোট গরুগুলো দেখাবো, যেগুলো কিন্তু কুরবানি উপযোগী, অল্প বাজেটের মধ্যে যারা দেখতে চান। আপনারা দেখতে পাচ্ছিলেন আমার সামনে 2টি গরু আছে, অলমোস্ট
70 কেজি ওজন মনে হচ্ছে আমার অনুমান অনুযায়ী। এখানে কম বেশি সামথিং কিছু হতে পারে। তো এই গরু দুইটা, এইগুলো কি কুরবানিতে আসবে? কুরবানিতে দাঁত হবে? দাঁত গ্যাপ হয়ে গেছে? কত দাম চাচ্ছিলেন? লালটা কত, কালোটা কত? এটা 65 আর কালোটা? কালোটা 66। কালোটাইতে তো মনে হচ্ছে একটু কমা। দুইটা মিলে কি 110 ভাঙা যায়? কত দাম বলেছে দুইটা মিলে? কত দাম বলেছে আপনাদেরকে? 60-এ 2000 কম, 20-এ 2000 কম, 18 মানে 59 করে। দেখছিলেন 59 করে নাকি তাদেরকে দাম দিয়েছে। আমার যেটা মনে হচ্ছিল এই গরুগুলো 55-র মধ্যে নিলে মোটামুটি ঠিক হবে। দেখছিলেন আমি কিন্তু রাস্তার মধ্যে থেকে দেখাচ্ছি ভিউয়ার্স। এখানে দুইটা গরু আছে, এটা কিন্তু দেশি গরু, পিওর দেশি গরুগুলো দেখাচ্ছিলাম কম বাজেটের মধ্যে। এটার ওজন কিন্তু অলমোস্ট 80 কেজি পার হয়ে যাবে। এটা কি দাঁত হয়েছে? কত টাকা দাম চাচ্ছেন? দাম চাচ্ছি ভাই 68। 68। বেচবেন কততে ভাই? বেচা এটা তো কপাল। 60-এর নিচে কি? 60-এর নিচে নাই ভাই। 60-এর নিচে হবে না? জি না ভাই। পাশের গরুটা কিন্তু আমরা 100 কেজি টার্গেট করছি চাচার এই গরুটা। চাচা এটা কি দাঁত হয়েছে? 2 দাঁত। কত দাম চাচ্ছেন? এই গরুটার কিন্তু গঠন স্ট্রাকচার সুন্দর। 92,000 দাম চাইলো চাচা। চাচা 75 ভেঙে কি হ্যাঁ হবে না? কত দাম পেয়েছেন? 82 দাম পেয়েছেন। আপনার বাসা কোথায়? ভাগাইল। চাচা 82 দাম পেয়েছে, আমার মনে হচ্ছে ভালো দাম পেয়েছে। কত দাম চাচ্ছিলেন? এই গরুটা কত দাম চাচ্ছিলেন? এই গরুটা দেখছিলেন 90,000 দাম চাচ্ছে। ওজন কিন্তু এগুলোর 3 মনে কম হবে, 2.5 মনে হয়তো বা ভালো হবে। এই গরুটা শুকনা হাড্ডিসার টাইপের গরু, কালারটা সুন্দর। বয়স কয় দাঁত? দাঁত হয়নি এখনো। কত হলে ছুটবে এটা? 80 ভেঙে কি? আপনি তো 90 দামই চাইলেন, 80-র উপরে দাম বলছে। গরুটা কিন্তু পালার জন্য খুব ভালো গরু। বাড়ি কোথায় আপনার? চর থেকে এসছেন? চর আষাঢ়ে দহ। বেচা কিনা কেমন হবে? 80,000 দাম চাইছে, ওজন কিন্তু 90 কেজি হবে হয়তো বা 65। লাস্টে কিন্তু সে বলছে 65,000 হলে এটা ছুটবে। দেখছিলেন আমি কিন্তু হাটের ত্রিমোহনীর কাছাকাছি চলে এসেছি আস্তে আস্তে। ছোট এই গরুটা কিন্তু মোটামুটি ওজন যা আছে তাতে 70 কেজি প্লাস এবং 80 কেজির নিচেই ধরা যায়। এটা কি দাঁত দেবে? কুরবানিতে দাঁত হবে? চাচা দাঁত হবে বলছিল। কত নেবেন একবারে ছোট দাম? 56,000। 50-এর নিচে কি? নিচে হবে না? এখানে কিন্তু আরেকটা খুব সুন্দর কোয়ালিটিফুল একটা গরু বাচ্চা দেখতে পাচ্ছিলেন, দেখার মতো বাচ্চাটা। এটার বয়স কয় মাস? আপনার বাড়ির বাচ্চা? বাড়ির বাচ্চা বলছে 8 মাস বয়স বলছে। পাগুলো কিন্তু সেই মোটা মোটা, হাইট একটু কম। দুধ খাওয়া ছেড়ছে? দুধ কি খাওয়া ছেড়ছে? 1.5 মাস হলো মা বিক্রি করছেন। কত এখন দাম চাচ্ছেন? বেচা কিনা কেমন আসবে? 95ও দেননি, তার মানে আরেকটু বেশি হলে দিবেন, 1-2 হাজার বেশি হলে দিবেন। সে কিন্তু এটা 95 দেয়নি, বলছিল আর কিছু সামথিং কিছু বেশি হলে এটা দিবে। আপনার বাড়ি কোথায়? সুলতানগঞ্জ। ফোন নাম্বারটা বলে দেন। 01860 40 89 49। ধন্যবাদ ভাই। এটা কত হয়েছে? কত হলো? 200। ভাই কত হলো এটা? ভাই এটা কত হলো? 255। ছোট্ট দুইটা গরু দেখছিলেন, শিং হয়ে গেছে, মানে মোটামুটি ঈদে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কত দাম চাচ্ছিলেন? কত কত কত? 105 ভাই। 105। 52,500 করে। বেচা কিনা কত হবে ভাই? 80,000 হবে। দেখছিলেন রমজান ভাই কিন্তু 80,000 দাম দিচ্ছিল, 40 করে। আমরা পাশে একটা হাড্ডিসার গরু, এটা কত দাম চাচ্ছিলেন? 80। বেচবেন কততে? 75। এটা তো 100 কেজি হবে না ভাই, 1 মন গরু হবে না, এই 2.5 মন হবে না। সেই হিসাবে দাম বলেন, ওজন হিসাবে দাম বলেন।
কত কি হলে দিবেন? কত কি হলে দিতে পারবেন? 65 ভেঙে কি হবে না? এটা কিন্তু মোটামুটি 80 কেজি প্লাস, 90 কেজির নিচে হবে গোস্ত। না, হাইট ভালো আছে গরুটা। আমি যদি পিছন থেকে দেখাই, দাঁতে আবার দুই দাঁত। 67। বেচা কেনা কেমন? 50-এর নিচে, 60 হলে দিবেন। ক্রস জাতের এই গরুটা দেখছিলেন, একবারে শুকনা। কত দাম চাচ্ছ ভাইয়া? 72 চাওয়া দাম। বেচা দাম কত? 62 হলে বেচা কিনা হবে। কাস্টমারে কত দাম দিল তোমাকে? 57 পর্যন্ত দাম দিচ্ছে। এটা আপনি ভিউয়ার্স মোটামুটি 90 কেজি ওজন তাক করতে পারবেন, যেহেতু এটা ক্রস জাতের গরু। গরুটা একটু বড় আছে। আর আপনার জোড়া কত চাইছেন? এই জোড়া জোড়ার দাম চাচ্ছি ভাই 1,45,000। 1,45,000, 72,500 করে পিচ। বেচা কিনা কেমন কি হলে ছুটতে পারে? এগুলো কিন্তু সবগুলোই, আমি যেখানে 3টা দেখছি, 3টাই কিন্তু 90 কেজি করে ওজন হতে পারে আমার ধারণা অনুযায়ী। কত কি হলে ছেড়বেন একবারে? 35-36 ছেড়ে দেবো। 20-এর আসে না? না ভাই, লস হবে। লস হয়ে যাবে। 60,000 করে যদি 120 হয় তার লস হবে বলছিল। 85 চাওয়া হচ্ছে। বেচা কিনা কেমন আসবে? 70 থেকে 75-এর মধ্যে দাম দিচ্ছে। দেখছিলেন আমার প্ল্যান অনুযায়ী কিন্তু আমরা ছোট গরুগুলো দেখাচ্ছিলাম, যেগুলো কিন্তু কুরবানিতে আসার সম্ভাবনা রয়েছে। 50-50 এরকম। কেমন দাম চাচ্ছিলেন এটা? 65। ফাইনালি বেচা কিনা কেমন আসবে? বেচা কিনা 60-এ বেচবেন। আর এটা এটাকে কুরবানিতে উপযুক্ত হবে? এই দুইটা ফাইনাল দুইটা মিলে কেমন দাম আসবে? 110 ভেঙে, 110-এর নিচে, 110 ভেঙে, মানে 55 করে এরকম আসে। ভিউয়ার্স ফাইনালি কিন্তু ভাই 1,15,000 হলে দিবে জোড়াতে। আর দেখছেন দুইটা কিন্তু ক্রস। ভাইয়ের বাসা কোথায়? চাপাই নরেন্দ্রপুর। অনেক দূর থেকে আসছে ভাই। দেখছিলেন আমাদের হাট কিন্তু সপ্তাহে 2 দিন, রবিবার এবং বুধবার। যারা জানে না তারা অবশ্যই আপনারা এই 2 দিনের মধ্যে দেখবেন। বুধবারের দিন কিন্তু আপনারা খেয়াল করছেন, আজকে বুধবার, গরু কিন্তু ভালোই আছে, কাস্টমার কম। রবিবার কিন্তু কাস্টমারের চাপ থাকে, গরুও বেশি উঠে। দেখছিলেন আমি দেখাচ্ছিলাম বাচ্চা হাটা থেকে। এখানে কিছু সুন্দর সুন্দর বাচ্চা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে নিয়ে আসছি। কত এই জোড়া কত দাম চাইছেন? মানে 75 করে, 50, 1.5 লাখ। এটা কিন্তু আমাদের সুফিয়ান ভাইয়ের জোড়া। এই জোড়া খুবই সুন্দর শাহিওয়াল, এবং এছাড়াও এখানে খুব সুন্দর দুইটা কিন্তু গরু দেখা যাচ্ছে। এই বাচ্চা জোড়া কত দাম চাচ্ছেন? 150। এটা হচ্ছে আমাদের সুফিয়ান ভাই, 75 করে দাম চাচ্ছে। সুফিয়ান ভাইয়ের নাম্বার আমরা মাঝে মধ্যে শেয়ার করে থাকি। ভাই কিন্তু হাটের মধ্যে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, খুব কম দামে পাইকারি রেটে কিন্তু গরু ভাই দিয়ে থাকে। দেখছেন বাচ্চা দুইটার কোয়ালিটি। এছাড়াও ওখানে একটা দারুণ বাচ্চা আমি দেখতে পাচ্ছি, নাভি কম্বল ভালো। কত এটা? এটা কিন্তু চুট নাই। এটা কি জাতের বাচ্চা? 76,000 দাম চাওয়া হয়েছে। কত কি হলে বেচবেন এটা? 60-62-র দিকে হয় না? 65 ভেঙে। দেখছিলেন উপর থেকে যদি আমি দেখাই বাচ্চা হাটাটা, দেখছিলেন সাদা এক গরুটা বাচ্চাটা ভাই 43,000 দাম চাচ্ছে। আমি কিন্তু এটা 35 ভাঙতে বলেছি। এই গরুটা কিন্তু শিং হয়ে গেছে। এটা কি কুরবানিতে আসবে? এছাড়া কিন্তু ওই দূরে একটা সাদা দেখা যাচ্ছে, আমরা ওই বাচ্চাটার কাছে যাব। এটা কিন্তু আবার সাদা হাসা টাইপের। শহীদুল ভাই আপনার ক টাকা নেবেন? ক টাকা নেবেন? 50। 35,000 দিলে হয় এটা? দেখেন এই বাচ্চাটা যদি 35 হয় আমি নিব। এটা হচ্ছে আমাদের বাঘার শহীদুল ভাই, তার ফোন নাম্বারটা কিন্তু আমরা আমাদের কাছে আছে। আপনাদের যদি কারো এই বাচ্চাটা লাগে আমরা একদম করে দিচ্ছি। ভাই একবারে একদম কি বেচুন? 50 তো চাইলেন, আবার 50 হলে হয়? 50 তো চাইলেনি, 1,000 কম। 40-এর নিচে কি? 0175 20 41 405।
বয়স কয় দাঁত এটার? দুই দাঁত। এইটা কিন্তু 1,70,000 দাম চাচ্ছে। বেচা কেনা কেমন কি আসবে? বেচা কেনা দাম 30-এর ভেঙে, 30 ভেঙে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন আজকে কিন্তু 29 অক্টোবর বুধবারে কিন্তু রাজশাহী সিটি হাটে বকনা গরু দেখাচ্ছিলাম সামগ্রিকভাবে। এই দেখছিলেন আমি যখন ঠিক দুপুর সময় আসি তখন কিন্তু এই গরুগুলো বেচা কেনা হচ্ছিল। আমি এখানে একটা খুব সুন্দর পাখরা শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি, সেই গরুটার দরদাম আপনাদেরকে দেখাই। বয়স কয় দাদা এটার? বয়স 14 মাস। কত দাম চাচ্ছিলেন ভাই? কত দাম চাচ্ছেন? দাম বেচবেন কততে? এক দাম বলেন তো, কততে বেচবেন? 50-এ দিবেন? কিসে দিবেন? কিসে দিবেন? কততে? 62। 55 ভেঙে কি কিসে হবে? একদম বলে দেন দেখি, একদম বলেন ভাই। আপনি শাহিওয়াল গরু তো বুঝতে পারছি। বাড়ি কোথায়? বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি রানীহাটি। আপনার ফোন নাম্বার বলা যাবে? ফোন নাম্বারটা বলেন দেখি। 0174 50 9521। এই গরুটা আমরা বিটে নিয়ে আসলাম। ভাই বলছিল যে এটা নাকি হিটে চলে আসছে, আর এটা কিন্তু হিটে আসছে। কিভাবে বুঝলেন আপনি? তাই নাকি? এটার যদি আমি পিছনটা দেখাই, বাট ভালো আছে। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, ক্রস বাচ্চাগুলো এখানে বেচাকেনা হচ্ছিল, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। এখানে কিন্তু অনেক বাচ্চা আছে। আমি এখান থেকে দেখে দেখে ভালো কয়েকটা বাচ্চার দাম জিজ্ঞেস করব। এখানে যে গরুটা, এটা কি বেচলেন না কিনবেন? বেচলেন? কত দাম যাচ্ছেন? 125। বেচবেন কততে? কততে বেচবেন? 100 পুরো করে দিলে হয়? কত? 5 ভেঙে কি? 105 ভাঙবেন না? বাড়ি কোথায় আপনার? নহাটা থেকে আসছেন? নহাটা। এই গরুটা মনে হয় বয়স হয়নি। বয়স হয়েছে? দাঁত হয়নি? এটা কি বাড়ির? আপনাদের বাড়ির? ফাইনাল দাম কি রাখবেন? একদম ফাইনাল দাম? না না 20 না, একবার বেচা কেনা দাম বলেন। 10 ভেঙে বলেন, তাহলে যান নিয়ে যান। কত দাম চা হচ্ছে জোড়াতে? জোড়া বলেন, জোড়া কত? 65। বেচা কিনা কেমন কি? 210-এ ছুটে? কত কত আসবে ফাইনাল? এক একটা বডি ওয়েট 3.5 মণ করে হয়তো বা হবে। কত হবে ফাইনাল বলে দেন? 40, 200, 245-এর মধ্যে হলে ছুটবে তাই বলছিল, মানে 45। এই বাচ্চাটা খুব সুন্দর, এটা মানে একটু জখম আছে পিঠের এখানে। কত দাম চাইছিলেন? বেচা কিনা 90 ভাঙা যাবে? শখের ভাই 90 তো ভাঙবেন নাকি? এটা 90-এর নিচেই হবে শখের ভাইয়ের যেটা মনোভাব দেখছি। 155 দিয়ে নিয়ে যাচ্ছে এটা। এটা কত দাম চাইছেন আঙ্কেল? কত কত যাচ্ছেন? কত দাম চাইছেন এটা? এটা 126। বেচা কেনা কেমন আসবে? 100 পুরো করে দিলে হয়? 100 নাই। এখানে একটা সুন্দর শাহিওয়াল গরু, যারা শাহিওয়াল পছন্দ করেন, এটার বডি ওয়েট কিন্তু 3 মণ ছাড়িয়ে যাবে, 3.5 মণের কান্দায়। কিন্তু স্ট্রাকচার দেখছিলেন, এটা গোস্তের হিসাবে আসবে না। চাচা কত দাম যাচ্ছেন? দাম কত যাচ্ছেন? 135। বেচা কিনা 105 দিলে হয়? 10 ভেঙে কি আছে? হবে না। এখানে একটা ব্ল্যাক ক্রস শাহিওয়ালের পার্সেন্টেজ কম আছে। এটা কিন্তু ওজনধারী গরু, মোটামুটি 4 মণের প্লাস। কত দাম চাচ্ছিলেন? ছোট দাম 125। এটা কিন্তু এক দাম তাই বলছিল, 125। পাশে কিন্তু একটা ক্রস গরু। কত কত এটা কত কত? 125। এটাও কিন্তু 125 দাম যাচ্ছে।
দেখছিলেন আমি কিন্তু মোটামুটি মাঝারি সাইজের শাহিওয়াল গরুগুলো দেখাচ্ছিলাম। এটা কেমন দাম চাওয়া হচ্ছিল? বেচা দাম 26। আপনার এটা এটা কেমন দাম চাইছেন? 135। এটার দাম কেমন চাওয়া হচ্ছে? 35। লাস্ট কেমন হলে ছুটবে? 4 মনের নিচেই এটার গোস্ত হবে। 1,28,000। 10 ভাঙবে না? 1,12,500 কিনলেন। বাড়ি কোথায়? চৌমুহনী নওদাপাড়া। পালার জন্য কিনলেন? ওজন কতটুকু তাক করেছেন? 3.5 মন হবে না? 4 মন হবে না, 3.5 মন ধরতে হবে। দেখছিলেন ভিউয়ার্স, আমি কিন্তু বলদহাটা সামনে দিয়ে যাচ্ছিলাম। বলদ গরুর আমদানিটা একবার দেখাচ্ছিলাম আপনাদেরকে। আজকে বুধবারের হাট। আমাদের এখানে কিন্তু রবিবারে ব্যাপক পরিমাণে বলদ আমদানি হচ্ছে এবং রাস্তাঘাটে কোনো সমস্যা নাই শুনতে পাচ্ছি। ফেরত চলে যাচ্ছে ভাইয়া, ফেরত কত এই জোড়া? 185 করে পার পিস। 6টা কিন্তু 1,85,000 করে অ্যাভারেজ দিয়ে দিয়েছে। দেখছিলেন শিং মাথা মোটামুটি ভালো আছে, হাইট ভালো আছে এই বলদগুলো। এগুলো ওজন কেমন আসতে পারে? 5.5 মন করে ওজন হবে। 5.5 মন করে বলছে। আমার হিসাবে মোটামুটি আপনারা 5 মন বা 5 মনের একটু নিচেই হতে পারে। বলদগুলোর ওজন এমনিতেই কম হয়, দেখছিলেন। 45। 1,45,000 দাম যাচ্ছে এটা। এটার ওজন কিন্তু 4 মনের একটু বেশি হতে পারে। ভাই ছোট দাম কি? ছোট দাম 38। ভাই আপনারটা কত? এটা কত? 165। ওজন কিন্তু 5 মন বুঝবে না। ফার্স্ট ক্লাস একটা গরু দেখছিলেন। কত? 225। বয়স কয় দাঁত? বয়স নতুন 2 দাঁত। ছুটবে কততে কালো ভাই? 195। 55-60 দিকে হয় না? কত দাম পেয়েছেন? 80-85 পেয়ে গেছেন। তাই তো আজকে বেচা কেনা নাই, মুখ চোখ তো শুকাবেই। কালু ভাইয়ের নাম্বার আছে আমার কাছে, আপনারা যোগাযোগ করতে পারেন। গরুটা নেপালি ক্রস, নেপালি ধরা যায়। 280। বয়স কয় দাঁত এটার? 2 দাঁত। ছোট করে একটা দাম বলে দেন। আমার নজরে তো আপনার 200 গরু বা তার নিচের গরু 60,000 হলে দিতে পারবো। 60। আর এগুলো কার? এই গরুগুলো এটা আপনার? এই গরুটা কার? এটা এটা কার ভাই? এটা কত দাম? কত চাইছেন? দাম চাচ্ছি 310। হ্যাঁ, বেচা কিনা 260। 260। পাশেরটা কেমন দাম? এটা তো কম আছে। একই দাম। একই দাম। ছোট গরু দাও, এটাতে বড় আর ওটাতে ছোট। কত দাম পাইছেন দুইটা? 430। 430-35 দাম পাচ্ছেন। ভিউয়ার্স দেখছিলেন আমরা এসেছিলাম ক্রস গরু হাটায়, যেখানে বড় বড় ক্রস গরুগুলো বেচা কেনা হয়। এই জায়গাটাতে কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। আজকে বেচা কেনা অনেকটাই কম। কেমন দাম চাইছেন? 175। গোস্তের মাপে হয়তো বা এটা কিন্তু 6 মনে কম হবে। 1,75,000 দাম চাচ্ছে। সুপ্রভিয়ার্স, আগামীকাল বাদ দিয়ে শুক্রবার চৌবাড়ি হাট থেকে স্পেশাল গাভী বাচ্চা এবং বকনার ভিডিও দিব ইনশাল্লাহ। এছাড়াও আমরা কিন্তু আগামী রবিবারে মহিষ এবং গাভীর দিকে লক্ষ্য রেখে একটা প্রতিবেদন তৈরি করব। মহিষের পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব।